আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ১৩০ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার ১৩১ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض. ولله ما আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ওয়ালিল্লাহি মা। ওয়া লিল, এই লাম দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে। লাম লামজের লিল, লাম খারা জবর লা, খারা জবর একালিফ টান। ওয়ালিল্লাহি মা, মা একালিফ টান। ওয়ালিল্লাহি মা, ফা দিয়ে সিন ধরবে। ফা সিনজের ফিস, সিন জবর সা, ফিসসা, মা ফিসসা, মা। ওয়া, দুটোটাই একালিফ করে টান, খারা জবর খারা জবর। মা ফিস সামাওয়াতি। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি। ওয়ামা, মা একালিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ামা, ফা দিয়ে লাম ধরবে। ফিল, হামজা দিয়ে র ধরবে। আর দি, আর এই তো চিহ্ন হতে থামার কারণে এখানে উচ্চারণটা হবে আর। হামজা দিয়ে র কেও ধরবে, দদ কেও ধরবে। দদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে। আর, খেয়াল করুন। আর, ওয়ামা ফিল আরদ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়ালাকদ, ওয়ালাকদ, কফ দিয়ে দাল ধরবে। এই দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ালাকদ, ওয়াসসাই, ওয়াও দিয়ে সদ ধরবে। ওয়াও সদ জবর ওয়াস, সদ দিয়ে ইয়া ধরবে। সদ ইয়া জবর সই, ওয়াসসাই। নাল, এই নুন দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা লাম ধরবে। নুন লাম জবর নাল, লাম জবর লা। ওয়াসসাই নাল্লা। ওয়ালাকদ ওয়াসসাইনাল্লা। জি, জি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। জি, জালের উচ্চারণটা একদম নরম হবে। জি না। ওয়ালাকদ ওয়াসসাইনাল্লাযীনা। ওয়ালাকদ ওয়াসসাইনাল্লাযীনা উতুল কিতাবা। উ একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। তা দিয়ে এই লামকে ধরবে। তা লাম পেশ, তুল, উ তুল কিতাবা। তা একালিফ টান, উতুল কিতাবা। ওয়ালাকদ ওয়াসসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। মিন, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ কফ আসছে। মিন কব, কব, এই বাটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কব, মিন কব লি কুম, মিন ক্বাবলিকুম। ওয়ালাকদ ওয়াসসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। ওয়া ইয়্যা, ওয়া ই, হামজা হিয়াজের এই, ইয়া আলিফ জবর ইয়া, একালিফ টান। ওয়া ইয়্যাকুম, ওয়া ইয়্যাকুম।
আনিত্তা, নুন দিয়ে তা ধরবে, নুন তাজের নিত, তা জবর তা, আনিত্তা। ওয়া ইয়াকুম আনিত্তা, কুল, কফ দিয়ে লাম ধরবে, কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল, কুল ল, হা জবর হা, আনিত্তাকুল্লাহ, তিন আলিফ টান হবে। এই তো চিহ্ন হতে থামার কারণে লামের উপরে এই খারা জবর এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে। ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে, হার উপরে জবরটা সাকিন হয়ে যাবে, তিন আলিফ টান মধ্যে আরজি। ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ, এখান থেকে আমার সাথে বলুন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। ওয়া ইন, ওয়া ইন, এখানেও ইকফা গুন্নাহ, এখানে নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার হরফ তা আসছে। ওয়া ইন তাকফুরু, তাকফুরু, রু এক আলিফ টান। ওয়া ইন তাকফুরু ফাইন, ফাইন, হামজা দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদীদ। ফাইন্না, ফাইন্না লিল্লাহি, ফাইন্না লিল্লাহি, ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস, মা, ফা দিয়ে এই সিনকে ধরবে, ফা সিনদের ফিস, সিন জবর সা, মা ফিস, মা, ও, খারা জবর এক আলিফ পরে টান, মা ও তি, মা ফিস সামাওয়াতি, ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা, মা এক আলিফ টান, ওয়া মা ফিল আরদ, আরদ, ওয়া মা ফিল আরদ, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানাল্লাহু, ওয়া কা, কা এক আলিফ টান, নাল্লাহ, নুন দিয়ে লাম ধরবে, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, ওয়া কানাল্লাহু, ওয়া কানাল্লাহু গনিয়ান, গনি, নুন ইয়াজের নি, ইয়া দুই জবর ইয়ান, গনিয়ান, ওয়া কানাল্লাহু গনিয়ান হামিদা, হা মি, মি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, হামিদা, দুই জবরে অক্ফা হয়েছে, তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। গনিয়ান হামিদা, ওয়া কানাল্লাহু গনিয়ান হামিদা, ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি মা, মা এক আলিফ টান, ফা দিয়ে পরের লাইনে তাসদীদ ওলা সিন ধরবে, ফা সিন জের ফিস, সিন জবর সা, ওয়ালিল্লাহি মা ফিস সা, মা ওয়া তি, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া মা ফিল আরদ, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার সাথে বলুন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা,
ওয়া কা ফা ফা একালিফ টান ওয়া কা ফা। এই আয়াতের বাকি অংশ ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এই ওয়া কাফা এই শব্দটুকু ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, এইটুক না দেখে পড়ব। ওয়া কাফা। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। বিল্লাহি বা দিয়ে এই লামকে ধরবে। বা লাম জের বিল লাম খারা জবর লা। বিল্লাহি ওই পৃষ্ঠায় যে শব্দটুকু রেখে আসছি। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়া কি একালিফ টান লা। দুই জবরে অক্ফ হয়েছে, তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে। এটাকে বলে মদ্দে এওয়াস। ওয়াকিলা ওই পৃষ্ঠার ওখান থেকে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ইয়াশা হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে। হামজা ইয়াজের এই ঈদগামে বা গুন্না হবে। ইয়া শা শিন হামজা জবর শা। ইয়াশা ইউযহিবকুম ইউযহিব বা কলকলার হরফ। ইউযহিবকুম ইয়াশা ইউযহিবকুম। আইয়ু হামজা দিয়ে ধরবে। হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ। আইয়ু হা দিয়ে নুনকে ধরবে। ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ। হা নুন জবর হান। নুন আলিফ জবর না। না একালিফ টান। আইয়ুহান নাসু ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাসু। ওয়ায়াতি 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 বিআ আ একালিফ টান খারা জবর। ওয়ায়াতি বিআ খরিন খরিন। এত অচিন হতে থামার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে। রি বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ৩ আলিফ টান মধ্যে আরজি। ওয়ায়াতি বিআখরিন ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাসু ওয়ায়াতি বিআখরিন। ওয়াকানাল্লাহু কা একালিফ টান নাল্লাহু ওয়াকানাল্লাহু আলা যালিকা কদিরা একালিফ টান মধ্যে এওয়াজ। ওয়াকানাল্লাহু আলা যালিকা কদিরা ওয়াকানাল্লাহু আলা যালিকা কদিরা। মান কানা মিম দিয়ে নুন ধরবে। ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে। মান কানা ইউরিদু রি একালিফ টান। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ওয়া একালিফ টান বা দিয়ে দাল ধরবে। বা দাল জবর বাদ দাল দিয়ে আবার নুন ধরবে। দাল নুন পেশ দুন সাওয়াবাদ দুনিয়া। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইন এখানেও ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ দাল। ফাইন দাল্লাহি ফাইন দাল্লাহি
মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া সাওয়াবুদ দুনিয়া এটা হচ্ছে সাওয়াবাদ দুনিয়া আর এখানে সাওয়াবুদ দুনিয়া বার উপরে পেশ বার উপরে জবর এতটুকুই পার্থক্য ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল আখিরাহ এই তো চিহ্ন হতে অক্ষ করার কারণে শেষের অক্ষর এই গুল তাটা হা হয়ে গেছে ওয়াল আখিরাহ সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ وكان الله سميعا আইন দিয়ে এই ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে আইন মিম দুই জবর আম ইকলাব গুন্না হবে وكان الله سميعا বাসীরা সি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন র বাসীরা وكان الله سميعا بصيرا وكان الله سميعا بصيرا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 134 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা নিসার 135 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ